রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর বুধবার সকাল থেকে কর্মব্যস্ত হয়ে ওঠে কমলাপুর রেল স্টেশন। যাত্রীদের পদচারণায় ভোর থেকেই মুখর হয় স্টেশন প্রাঙ্গণ, ফিরে যায় সেই আগের চিরচেনা রূপে। এদিন সকাল 7টায় রাজশাহীর ট্রেন ধূমকেতু এক্সপ্রেস ঢাকা ছেড়ে যায়। সচল হয় ট্রেনের চাকা। তবে যাত্রীচাপ কিছুটা কম থাকায় স্বস্তি নিয়েই ট্রেনে ওঠেন সবাই। নানা শঙ্কা কাটিয়ে ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তির কথা জানান যাত্রীরা। ট্রেন চলতেছে, মানুষের ভোগান্তি কমছে, এখন আবার চালু হয়েছে, এখন মানুষ আরো স্বস্তিতে ফিরেছে। তবে এদিন ট্রেনের শিডিউলে কিছুটা হেরফের হয়। সিলেটের ট্রেন পারাবত এক্সপ্রেস 4 ঘন্টার দেরিতে ঢাকা ছাড়ে, আর বাকিগুলোও 1.5 থেকে 2 ঘন্টা বিলম্বে যাত্রা করে। এতে কিছুটা ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সময় মতো ঢাকায় না পৌঁছাতে পারার কারণে বুধবার বাতিল হয় সিলেটের ট্রেন জয়ন্তিকা ও উত্তরবঙ্গের বুড়িমারি এক্সপ্রেস। স্টেশন ম্যানেজার জানান, ট্রেনের কোচ ও ইঞ্জিন এলোমেলো থাকায় এগুলো গুছিয়ে প্ল্যাটফর্মে দিতে খানিকটা বাড়তি সময় লাগছে। একদিনের মধ্যেই শিডিউলে ফেরার প্রত্যাশার কথা জানান তিনি। ইঞ্জিনগুলো ট্রেনে আসার জন্য কিছু প্রসিডিউর থাকে, এই প্রসিডিউরের কারণে মূলত কিছু লেট হয়েছে। আশা করতেছি 2-1 দিনের ভিতরে শিডিউল রিকভার হবে। একদিন ট্রেন বন্ধ থাকায় শুধু ঢাকার কমলাপুর স্টেশনে লোকসান 1,20,00,000 টাকা বলেও জানান ম্যানেজার। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।